আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো আপনারা সবাই দেখে ফেলেছেন যে সৌদি আরবের মরুভূমিতে ঘাস জন্ম নিয়েছে এবং আপনারা এটাও জেনে নিয়েছেন যে হাদিসে নাকি বলা হয়েছে সৌদি আরবের মধ্যে যতক্ষণ না মরুভূমিতে আবার ফসল, ঘাস ইত্যাদি জন্ম না নেবে ততদিন কিয়ামত হবে না। তো এইরকমই হাদিস হয়তো আপনারা শুনেছেন, কিন্তু এই হাদিস কতটুকু সত্য আর সত্যিই কি সৌদিতে ঘাস জন্ম নিয়েছে, এই সম্পর্কে কোরআন, হাদিস এবং বিজ্ঞান কি বলে সবকিছু বিস্তারিতভাবে এক ভিন্ন আলোচনা করব, তাই ভিডিওটি দেখতে থাকুন। दिखने में ये केरला की तरह खूबसूरत सा मंजर दिख रहा है, लेकिन ये केरला नहीं है, ना ही कोई एशियन कंट्री है, बल्कि ये तो सऊदी अरब है। सऊदी अरब का रेगिस्तान कुछ इस तरह से तब्दील हो चुका है। ऐसा नहीं है कि पहली मर्तबा ये ग्रीनरी सऊदी अरब के अंदर थी। आप सल्लल्लाहु अलैहि वसल्लम से पहले भी कुछ इस तरह से ही सऊदी अरब के अंदर ग्रीनरी हुआ करती थी। और क़यामत की निशानियों में से एक निशानी ये है कि दोबारा सऊदी अरब के अंदर ग्रीनरी आएगी और साथ ही साथ रिवर्स भी बनेंगे। কিছুদিন আগে সৌদি আরবের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার কারণে সেখানকার মরুভূমিতে কিছু কিছু জায়গায় ঘাস জন্ম নিয়েছে। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই ভিডিওগুলো সৌদি আরবের ভিডিও। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সব এলাকায় নাকি এর পূর্বে ঘাস ছিল না, কিন্তু এখন বেশ ভালোই ঘাস জন্ম নিয়েছে। তো এই সম্পর্কে হাদিস কি বলে সম্পূর্ণ হাদিসটি দেখুন। লা তাকুমু সাআতু হাত্তা ইয়াখসুরাল মালু ওয়া ইয়াফিযু হাত্তা ইয়াখরুজা রাজুলু বিযাকাতি মালিন ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনহু ওয়া হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজান ওয়া আনহারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চরণভূমি ও নদী নালায় পরিণত হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2229। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজান ওয়া আনহারা। ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদী নালায় পূর্ণ হবে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আরব দেশসমূহে কিয়ামতের পূর্বে পানির অভাব হবে না, তাতে প্রচুর পরিমাণ পানি প্রবাহিত হবে। তার ফলে গাছপালা ও নানা উদ্ভিদ উৎপন্ন হবে এবং বন জঙ্গলে ভরে যাবে। গত কিছুদিন আগে সৌদি আরবের যেসব স্থানে মরুভূমি ছিল সেখানে পানি হওয়ার কারণে এখন ঘাস জন্ম নিয়েছে। এই ঘাস জন্ম নেওয়ার একটা কারণ হচ্ছে সেখানে বৃষ্টিপাত হওয়া। সৌদি আরবে বৃষ্টিপাত অত্যন্ত কম হওয়ার কারণে সেখানে বেশিরভাগ স্থানে কোনো রকম ঘাসপালা ফসল উৎপাদন হয় না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, কিয়ামতের পূর্বে সৌদি আরবের মধ্যে ঘাস উৎপাদন হবে, চাষাবাদ হবে, আর এটা এখন হচ্ছে। সেখানে হওয়া বৃষ্টিপাতের কারণে ফসল এবং ঘাস উৎপাদন হয়, সে সম্পর্কে আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আনসালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেছেন অতঃপর তার মাধ্যমে মরে যাওয়ার পর জমিনকে জীবিত করেছেন। এই আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তার মাধ্যমে মরে যাওয়া জমিনকে আবার জীবিত করেন। তিনি জীবিত করে কি করেন এই সম্পর্কে বলেছেন, ওয়ানসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তা দ্বারা ফলফলাদি থেকে তোমাদের জন্য রিজিক উৎপাদন করেন। এই আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ হয় তার মাধ্যমে ফলফলাদি ইত্যাদি উৎপাদন হয়, আমাদের রিজিকের জন্য কাজে লাগে। তার মানে বোঝা যাচ্ছে যে বৃষ্টি বর্ষণ যেখানে হবে সেখানে ফলফলাদি, ঘাস ইত্যাদি জন্ম নিবে। কিন্তু সৌদি আরবের মধ্যে বৃষ্টি বর্ষণ হয় না, আর এখন বর্তমানে বৃষ্টি দেখা দিয়েছে আর এর মাধ্যমেই সেখানে ঘাস জন্ম নিচ্ছে। এই কথা শুনে হয়তো আপনাদের মনে হতে পারে তাহলে তো নিয়ম মাফিকভাবে কাজ হয়েছে, বৃষ্টি বর্ষণ হলেই সেখানে ঘাস জন্ম নিবে, তাই তো হয়েছে। তাহলে এটা কিয়ামতের আলামত কীরকমভাবে হলো? কিয়ামতের আলামত হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হওয়া। যেখানে মরুভূমি ছিল সেখানে ঘাসপালা জন্ম নিচ্ছে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জানলেন যে ভবিষ্যতে এখানে আবার বৃষ্টি হবে এবং সেখানে ঘাস জন্ম নিবে? কারণ তিনি জানতেন যে কিয়ামতের পূর্বে এরকম অবস্থা হবে। তাহলে তিনি কত বড় বিজ্ঞানী ছিলেন দেখেন। কারণ তিনি এটাও জানতেন যে বৃষ্টি বর্ষণের মাধ্যমেই ফলফলাদি, ঘাস জন্ম নেয়।
বৃষ্টির পানিতে থাকে একাধিক উপাদান যা ঘাসপাতা ফলফলাদি উৎপাদনের জন্য কাজে লাগে। এখন কথা হচ্ছে, সৌদি আরবে আমরা যে মরুভূমি দেখে আসছি, এটা কি প্রথম থেকেই এরকম মরুভূমি ছিল? তার উত্তর হচ্ছে না। আসলে পৃথিবীর গঠন বিভিন্ন সময় পরিবর্তন হয়। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীর একাধিক দেশ কখনো মরুভূমি হয়েছিল, আবার কখনো ফলফলাদি উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। এই যেমন আপনারা হয়তো মিশর দেখেছেন, পিরামিড সহ মিশরের বেশিরভাগ অংশ, সেখানেও ফসল গাছপালা জন্ম নিত, কিন্তু এখন সেখানে বৃষ্টিপাত হয় না, তাই মিশর এখন মরুভূমির দেশ। কিন্তু আপনারা কি জানেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিলেন তখন মিশরে ফলফলাদি উৎপাদন হতো, যে কথা কোরআনে বলা হয়েছে আর আমার আলোচনাও আছে। কিন্তু এখন বর্তমানে মিশর হয়ে গেছে মরুভূমির দেশ। একই রকমভাবে সৌদি আরবেও কখনো ফসল হতো, কিন্তু তারপরে সেখানে ফসল উৎপাদন হওয়া বন্ধ হয়ে যায় বৃষ্টিপাত না হওয়ার কারণে। তারপরে দীর্ঘদিন সেখানে মরুভূমি থাকার পরে এখন আবার সেখানে ফসল উৎপাদন হওয়া শুরু হয়েছে। আসলে একটা কথা আছে, ঘাট আঘাট হবে, রাজা ফকির হবে, ফকির রাজা হবে, সবকিছু বিপরীত হবে। এটা হচ্ছে পৃথিবীর একটা আপডেট ভার্সন। কারণ আল্লাহ তাআলা কোনো স্থানকে কখনো ঠান্ডা রাখে, আবার কখনো সেই স্থানকে গরম রাখে। পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ করা সৃষ্টির জন্য প্রয়োজন, না হলে সৃষ্টি জগৎ তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। আপনারা হয়তো দেখেছেন যে আন্টার্কটিকা, যেখানে বরফের এলাকা, সেখানেও নাকি মানুষের বসবাসের কিছু প্রমাণ পাওয়া গেছে। তাছাড়াও বড় বড় যেসব জঙ্গল আছে সেখানেও মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায়। যেমন অনেক নদ নদী আছে, অনেক সমুদ্র আছে, যেখানে কখনো মানুষ বসবাস করত, কিন্তু আজ তা হয়ে গেছে বসবাসের অযোগ্য। এই যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থান, যেটাকে মৃত্যু সাগর বা ডেড সি বলা হয়, সেখানেও একসময় মানুষের বসবাস ছিল, এখন সেখানে কোনো রকম মানুষ বসবাস করে না। আল্লাহর গজবে সে তা ধ্বংস হয়ে গেছে, তাই সেখানে কোনো রকম মানুষ বসবাস করতে পারে না। আল্লাহ তাআলার এটা একটা প্রাকৃতিক নিয়ম। যে দেশে এখন ফসল হয় না, কিন্তু ভবিষ্যতে সেখানে ফসল হতেও পারে, এবং যে দেশে ফসল হয় ভবিষ্যতে সেখানে নাও হতে পারে। এইভাবে পৃথিবীকে আপডেট করে থাকেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার পৃথিবীর আপডেটিং ভার্সন। তো আজকের আলোচনা শুনলে হয়তো আপনাদের মনে হতে পারে যে বিজ্ঞানের মতে তাহলে সৌদি আরবের ঘাস জন্ম নেওয়া এটা কোনো বড় বিষয় নয়। যেরকমভাবে অন্যান্য ইউটিউবারের মুখে শুনেছেন যে কিয়ামতের ঘাস জন্ম নিয়েছে, কিয়ামত চলে এসেছে ইত্যাদি ভয়ঙ্কর কিছু ব্যাপার, কিন্তু ভাই অত ভয় পাওয়ার কারণ নেই। কিয়ামত আসতে এখন অনেক দেরি আছে, মানে আপনার বয়সে আপনি কিয়ামত দেখতে পাবেন না। তবে কিয়ামত খুবই নিকটে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সময় থেকেই বলা হয়েছে, কিন্তু এই নিকট সময়টি এখনও অনেক দেরি আছে। তবে সৌদি আরবের মধ্যে ঘাস জন্ম হওয়া এবং ফসল উৎপাদন হওয়া, এটা কিন্তু কিয়ামতের একটি ছোট আলামত। তো আপনাদেরকে আমি কোরআন, হাদিস এবং বিজ্ঞান সবকিছু একসঙ্গে গবেষণা করে জানিয়ে দিলাম আসল ব্যাপার কি। বাকি এই সম্পর্কে আপনাদের মতামত কি, কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।